এই আয়াতে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্ববাসীর জন্য আলাম অর্থাৎ বিশ্ববাসীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যারাই আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসবে, যারাই কালেমায়ে শাহাদাত দিয়ে ইসলামে প্রবেশ করবে, তাদের জন্য রহমত আর রহমত, বারাকা আর বারাকা, দুনিয়া ওয়াল আখিরা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জাহানের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই কথা আপনাকে স্পষ্ট মনে রাখতে হবে। পৃথিবীতে এমন কোন আদর্শ আসবে না যেই আদর্শকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সামনে দাঁড় করাবেন। একজন মানুষ যত বড়ই বিজ্ঞানী হোক না কেন, যত বড়ই আলেম হোক না কেন, যত বড় নবী হোক না কেন, যত কিছু হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুল খালক, সৃষ্টির শ্রেষ্ঠ, সবচেয়ে জ্ঞানী তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সবচেয়ে জ্ঞানী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছে আমাদের রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমাদের জন্য রয়েছে কি? উত্তম দৃষ্টান্ত, উত্তম উদাহরণ, উত্তম আদর্শ, উত্তম জীবন আদর্শ। সুবহানাল্লাহ। অতএব আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রাণের চেয়েও ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ। ওমর ইবনে আল খাত্তাব কোনো একদিন আপনার তাওরাতের সিরাপাতা পড়তেছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, হায় ওমর, তুমি তাওরাত পড়ছো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম আজকে জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা ছাড়া তিনার কোনো গতি ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি নিজে বলতেন, আনা সাইয়্যিদু ওয়ালাদু আদম, আমি আদম সন্তানের লিডার। হুনাইনের যুদ্ধে তিনি কি বললেন? আনা নবিয়্যুল কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্যবাদী নবী, আমি মিথ্যুক নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। দাদার সাথে নিজেকে সম্পৃক্ত করলেন। সুবহানাল্লাহ। অতএব এ কথা সবসময় মনে রাখবেন, সমস্ত বিশ্ববাসীর জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, বেদিনের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধর জন্য, সমস্ত জাতির জন্য, গোটা বিশ্বের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আপনার মানব জাতির জন্য তিনি হচ্ছেন রহমত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে, রহমত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যারাই ঈমান নিয়ে আসবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, তারা মুমিন, দুনিয়া আখিরাতে ফাকাত ফাজ, তারা সফল কাম হবে। আগে বলেছিলাম, দুনিয়াতে সবচেয়ে বড় আযাব হচ্ছে কি? দিন না পাওয়া। সবচেয়ে বড় হতভাগা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলকে মেনে না নেওয়া। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেবে, কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য দিবে এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল হিসেবে আল্লাহর বান্দা হিসেবে মেনে নেবে, সে ফাকাত ফাজ। আর ওই ব্যক্তি হবে সফল কাম, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবে, জান্নাতে প্রবেশ করাবে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবে এবং জাহান্নামে প্রবেশ করাবে, তা কাকে? মুমিন মুসলিমকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। অতএব ঈমান নিয়ে আসতে হবে। ঈমান না নিয়ে আসলে জান্নাত নসিব হবে না, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। অতএব সমস্ত অমুসলিম কাফের সমস্ত জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? একমাত্র তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে তিনি রহমত।